মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওঝা কবিরাজ হাকিম বৈদ্য গুণীনরা আছেন, যারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আর রোগীরা রোগের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সাক্ষাৎ করবেন। আমি তাদের রোগের চিকিৎসা দিয়ে থাকি। আজ একটা বিষয়ে নিয়ে এসেছি, মানুষের অত্যন্ত দরকারি জিনিস, সেটা হচ্ছে দিব্য দৃষ্টি। আমি কাউকে কিছুই বলবো, সেটা সত্যি হবে বা আমি সব জানতে পারবো। এই একটা বিদ্যা, একে সাধন করতে হয়। তো এটা দিব্য দৃষ্টি, এটা কীভাবে হবে, কীরকম করে হয় না হয়, তার বিষয়ে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। এটা শহর অঞ্চলে হয় না, এটা গাঁও আদিতেই, গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো তৈরি করে নিতে হবে। একটা জিনিস আছে, একটা সাধনা আছে, সেইরকমভাবে সেই জিনিসটা তৈরি করে নিতে হবে। সেই জিনিসটা তৈরি করে নিলে পরে কিছুদিন সময় লাগবে, মাসখানেক জিনিসগুলো তৈরি করতে। সেই জিনিসটা তৈরি করে রেখে দিতে হবে, ডিব্বাই করে রেখে দিলে। এটা একটা পিশাচি বিদ্যা, পিশাচ বিদ্যা। এটা শোনা গেছে বা বলেছে যে উস্তাদরা আমাদেরকে বলে দিয়ে গেছে যে এই বিদ্যা যদি গ্রহণ করো তো পিশাচ কুলে জন্ম হবে। এটা পিশাচ বিদ্যা, পিশাচ কুলে জন্ম নিতে হবে। তোমার মনুষ্যকুলে জন্ম হবে না, তোমাকে পিশাচ কুলে জন্ম হবে। তুমি এই জগতে তুমি সব কিছু করতে তো পারবা, বলতে পারো, সব কিছু করতে পারবা, তবে তোমার জন্ম কিন্তু পিশাচ কুলে হবে। মরণান্তে তোমার পিশাচ কুলেই জন্ম হবে। পিশাচ জনিও আছে, প্রেত জনি, সব এরকম জনি আছে আলাদা আলাদাভাবে, শুধু মানুষ জনিই নাই। এর অদৃশ্য রূপেও অনেক জনি আছে, সেখানেও জন্ম হয়। এটা পরম সত্য। এটা যখন মানুষ এই লাইনে যাবে বা বুঝবে সুঝবে, তখন সে বুঝতে পারবে যে কথাগুলো সত্য কথা। এই জগৎটা কি মায়া জগৎ। আমরা যতক্ষণ ঘুমাই ততক্ষণ আমরা মরা, আবার যখন চেতন পাই তখন জগৎ আছে। ঘুমালে আর কোনো জগৎ নেই, মানে মায়া জগৎ। আছে নেই, আছে নেই, সব মায়া। তো সেই জিনিসটা তৈরি করে একটু মাচিসের তিল্লি দিয়া ওই জিনিসটাকে একটু এরকম করিয়া এই জিহ্বার আঘাতে একটু লাগিয়ে দিলি পরে, সকালবেলা বিছনায় বসে ওই একটু দানা জিহ্বাতে লাগিয়ে দিয়ে রাখতে হবে। এরকম লাগিয়ে দিলি পরে আপনার কাছে কে আসবে, কে কি খেয়ে এসেছে, কার সাথে কি হয়েছে না হয়েছে, কার পকেটে কত টাকা আছে না আছে, যাবতীয় ওয়ের বিষয়ে সব জানকারি আপনার সব বুঝে নিবা। ও রাস্তায় এসেছে, বাসে এসেছে না ট্রেনে এসেছে, কয় টাকার টিকিট কেটেছে, কোথায় বসে পেশাব করেছে, কি দেখেছে, এইখানে উস্তাদ বসে সব এটা জানতে পারবে। ও সারা বুঝে যাবে কালকে এর কাছে কে আসবে, কোন কোন রুগী আসার জন্য আসবে। একটা ত্রিকালদর্শী এইরকম বিদ্যা এটা। তবে উস্তাদদের একটাই কথা যে এই বিদ্যাগুলো প্রয়োগ করলে পরে তার পিশাচ কুলে জন্ম, সে স্বর্গবাসী হয় না, সে পিশাচ জনিতে জন্ম হয় তার। তো আরও অনেক বিষয় আছে। তো এই জিনিসগুলা কিছু কিছু লোক আগে জানতো, এইসব বিদ্যা থেকে গিয়েছিল, সে আমি পেয়েছি, আমার কাছে আছে। আমি
এই সাধনাটা আমি এই জন্যই করি না, ওই যে পিশাচ কুলের জন্য, পিশাচ কুলে জন্ম হবে তার জন্য এই সাধনাটা আমি করি না। না হলে পরে ওই একটা সাধন করলে পরে এই জগৎকে তুমি কিছু না কিছু দেখা দিতে পারবে। আজকে বাগেশ্বর বাবা, পাণ্ডখার সরকার, তারা এরকম ধরনের কিছু অলৌকিক কথা কিছু বলে, সেটা কিন্তু এই জিনিস না। এই জিনিস হলে পরে তার আলাদাই একটাই, ওরা হচ্ছে বাগেশ্বর কাছে ওরা নিজস্ব কিছু ঠাকুরের কিছু অভিজ্ঞতা আছে, ঠাকুরের মনের থেকে কিছু ওঠে যে উনি অনুভব করতে পারে, বুঝতে পারে, ওনার হৃদয়ের সাথে জয়েন্ট হয়ে যায়, সেটাই উনি বলতে পারে। এই ব্যাপার। আর পাণ্ডখার সরকার যে আছে, সে সব রকমই বলেন, টাকার ইটিগুলা হয়তো ওনার কাছে ওইরকম ধরনের কিছু থাকতেও পারে, ওনার জিনিস আলাদা আর বাগেশ্বরের জিনিস কিন্তু আলাদা। পাণ্ডখার সরকার যেরকম বলে এই ধরনের লাইনেরই কথাই বলে, এই পিশাচ বিদ্যার মতো দিন হয়তো নাও হতে পারে, সে হনুমান ঠাকুরেরই কিছু সিদ্ধি পেয়েছে, কী জন্য উনি ওনার কাছে নবসিদ্ধি আছে, 9 রকমের সিদ্ধি লাভ আছে হনুমানের কাছে। তারপরে আমি সেই বিদ্যা আমার কাছে আছে। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন এরকম বিদ্যা হয়, এটাই আমি বললাম। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় বাবা কালাচাঁদ ঠাকুর। ভিডিওটা শুনুন।